অর্থ আত্মসাতের অভিযোগের মামলার কার্যক্রম বাতিল চেয়ে অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের করা আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। মামলাটি 1 বছরের মধ্যে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার হাইকোর্টের একটি বেঞ্চ শুনানি শেষে এই রায় দেন। এর আগে গত 11 জুলাই বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ এই মামলায় অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের আবেদনের উপর শুনানি শেষে 21 জুলাই আদেশ দেওয়ার কথা ছিল হাইকোর্টের। তবে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা চলায় সবকিছু বন্ধ হয়ে যায়। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলের 25 কোটি 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন অভিযোগ গঠনের এই আদেশ দেন। গ্রামীণ টেলিকমের কর্মীদের লভ্যাংশের 25 কোটি 22 লাখ 6,780 টাকা আত্মসাতের অভিযোগে 2023 সালের 30 মে মামলা করে দুদক। আমরা দেখিয়েছি এফআইআর থেকে, চার্জশিট থেকে, যে এখানে মামলার যথেষ্ট উপাদান আছে, কাজে এটা খারিজযোগ্য। আদালতকে আমরা অনেকগুলো সিদ্ধান্ত দিয়েছি, মিস্টার মামুন অনেকগুলো সিদ্ধান্ত দিয়েছেন, দুপক্ষ শুনে আদালত খারিজ করে দিয়েছেন, যেহেতু অপরাধের প্রাথমিক সত্যতা আছে।